ডিম প্রেমীদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকের রেসিপি ডিম ভাপা। একটু অন্যরকমভাবে এই ডিম ভাপাটা তৈরি করব। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর গরম ভাতের সাথে দারুণ লাগবে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। ডিম ভাপা বানানোর জন্য আমি 4টে সেদ্ধ করা ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে দুভাগ করে নেব। আমি ছুরি দিয়ে কাট করে নিচ্ছি। তোমরা চাইলে সুতো দিয়েও কাট করতে পারো, কিন্তু আমার কাছে সাদা সুতোটা অ্যাভেলেবেল নেই বলেই আমি তার জন্য ছুরি দিয়ে কাটছি। সাদা সুতো দিয়েই আমি ডিম বেশিরভাগই কাট করি। ছুরি দিয়েও কাটতে অসুবিধা হবে না। মাঝখান বরাবর কেটে নেবে আর একটু এদিক ওদিক করবে না। ছুরিটা একদম সোজাভাবে ছুরিটাকে বার করে নেবে, তাহলে কিন্তু অর্ধেক হয়ে যাবে। আর একটু কুসুমগুলোকে চেপে দিলেই সুন্দরভাবে দেখবে কুসুমগুলো থাকবে। 4টে ডিম দুভাগ করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। খুব আলগা হাতে এই নুন হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি ডিমের গায়ে। বন্ধুরা, আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। খুব সুন্দরভাবে নুন হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে ডিমের গায়ে। এবার এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে একটা একটা করে ডিম আমি দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। ডিমের কুসুমের দিকটা আগে তেলে দিয়ে দিচ্ছি। ওই দিকটা ভাজা হয়ে গেলে তারপরে অপর দিকটা ভেজে নেব। আগে কুসুমের দিকটা ভেজে নিলে তাহলে ডিমের কুসুমটা বেরিয়ে আসবে না। ডিমগুলো হালকা করে ভেজে নেওয়ার পর উল্টে দেবো। ওই 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিলেই হবে। আবার এই দিকটাও ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ড। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পর এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজকে কুচি নিয়েছি। এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা চিনে বাদাম। এখানে চিনে বাদামের পরিমাণটা খুব বেশি লাগবে না, অল্প হলেই চলবে। এই চিনে বাদামগুলো যেহেতু আগে থেকে রোস্টেড তাই আমি পরে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তুলে নেব। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। এইবার এই ছোট বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা। পোস্তটা আগে থেকে আমি বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। এবার পেঁয়াজ ও বাদামের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 চামচ চিনি। মিক্সি জারের ধোয়া জলটা দিয়ে দিলাম। এবারে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এই টিফিন কৌটোর মধ্যে আমি এই মিক্সচারটা ঢেলে দিলাম। যেহেতু আমার টিফিন কৌটোটা ছোট তাই আমি আলাদা করেই আগে মিক্সচারটাকে মিক্স করেছি। কিছুটা মিক্সচার দেওয়ার পর এবারে ভেজে রাখা ডিমগুলো আমি সাজিয়ে দেবো। ডিম ভাপা একটা পুরনো রেসিপি, বেশিরভাগ সময় আমরা সর্ষে পোস্ত বাটা দিয়ে তৈরি করি। যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া হয় না, যাদের সর্ষে খেলে প্রবলেম হয় তারা এইভাবে যদি বানিয়ে খাও তাহলে কোনো রকমই অসুবিধা হবে না। ডিমগুলো সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে ওপর থেকে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, খুব বেশি দিলাম না। তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো সেই বুঝেই জলটা দিও। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতন দিও। যেহেতু আমি পোস্ত বাটার মধ্যে একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তাই জন্য আমি এখানে অল্প করেই দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। যে কোনো ভাপা রান্নায় কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। ব্যাস, এবারে টিফিন বক্সের ঢাকাটা আটকে দিলাম। এদিকে কড়াইতে অল্প জল বসিয়ে দিয়েছিলাম, সাথে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সটা স্ট্যান্ডের উপর দিয়ে দিলাম। তারপর একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেবো। 10 মিনিট পর ফ্লেমটা অফ করে এইভাবে রেখে দেবো।
একটু ঠান্ডা হলে টিফিন বক্সটা নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার টিফিন বক্সের ঢাকাটা খুলে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ডিম ভাপা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। বাড়িতে একবার এইভাবে বানিয়েও আশা করি সকলেরই ভালো লাগবে। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।